নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটা লাউ পাতার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করে জানিয়ে এবং শেয়ার করেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন নিত্য নতুন রেসিপির জন্য। আমি দেখুন লাউ গাছ থেকে লাউ পাতা তুলে নিচ্ছি। এই লাউ পাতাটা একটু বেছে নিতে হবে, যেগুলো একটু কচি, বেশ কচি লাউ পাতা, এবং যেসব পাতাগুলো এই পোকা টোকা লাগেনি সেই পাতাগুলোই আমি কিন্তু এখানে নিচ্ছি। এটা আমাদের ছাদ বাগানের সবজি। এই সবজি আমার হাজব্যান্ড পুরো অর্গানিক পদ্ধতিতেই তৈরি করেন, মানে অর্গানিক পদ্ধতি ইউজ করেন। তো সবজির টেস্ট খুবই ভালো হয়, আপনারা রেসিপিটি দেখে নেন। প্রথমে আমি লাউ পাতাগুলো ছাদ থেকে তুলে আনার পর পরিষ্কারভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। দেখুন পাতাগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দর স্বচ্ছ সতেজ পাতা। এবার পাতাগুলোকে আমি একটু কেটে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। এবার দেখুন আমার পেস্ট হয়ে গেছে। পেস্টটা, পাতাটাকে কিন্তু খুব একটা মসৃণ করিনি, একটু সামান্য দানা দানা কিন্তু আমি রেখে দিয়েছি। এবার এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন তেল। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করবেন। এবার দুটো শুকনো লঙ্কা আমি এতে দিয়ে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাটাকে আমি একটু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ে আমার তেল আছে। এই তেলে আমি প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা। প্রথমে মিক্সিতে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা পেস্টের সময় দিয়েছি, এখানেও আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো খাবেন। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যায়। একটু সামান্য নাড়াচাড়া করে দিলাম। আর এতে আর একটা জিনিস অ্যাড হবে, যেটা হলো রসুন কুচি। রসুনটাকেও একটু কুচি কুচি করে নিয়েছি। একটু সামান্য আমি ভাজা হতে দেবো। গ্যাসের জোর মিডিয়াম রেখেই একটু ভাজাটা হচ্ছে। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো যে বাটাটা, লাউ পাতা বাটা, সেই বাটাটা আমি অ্যাড করে দিলাম। দেখুন আপনারা বুঝতে পারছেন যে লাউ পাতায় একটু সামান্য জল আছে, সেই জন্য আমি এবার কিন্তু গ্যাসের জোরটাকে বাড়িয়ে দিচ্ছি। এখন আমি লবণ অ্যাড করব না, জলটা খানিকটা শুকিয়ে যাক, তারপর আমি লবণটা অ্যাড করে দেবো। দেখুন খানিকক্ষণের মধ্যে কিন্তু আমার জলটা ভালো মতোই শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো লবণ আর হলুদ। প্রথমে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো হলুদ। শাকে অনেকে হলুদ দেন না, কিন্তু আমি একটু হলুদ দিই। আর দিয়ে দেবো হাফ চামচ মতন মিষ্টি। চিনির দানাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু ছড়িয়ে দিলাম সামান্য খুন্তির সাহায্যে। গ্যাসের জোর করে রাখলাম মিডিয়াম। আমি যে দুটো লঙ্কা ভেজেছিলাম তার মধ্যে একটা লঙ্কাকে গুঁড়ো করে নিয়েছি আর ভালো মতো এই ভর্তাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি একটু টেস্ট করে দেখলাম যে ঝালটা মোটামুটি ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি একটা লঙ্কা রেখে দিলাম আর একটা লঙ্কা গুঁড়িয়ে দিলাম। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা প্রয়োজন হলে একটু এখানে কাঁচা সর্ষের তেল দিতে পারেন, কিন্তু সর্ষের তেলটা আমার ঠিকঠাক লাগছে, বেশ ঝাঁঝালোই লাগছে, সেই জন্য আমি কিন্তু এতে সর্ষের তেল আর অ্যাড করলাম না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই ভর্তাটাকে নামিয়ে নেব অন্য পাত্রে।
দেখুন আমি নামিয়ে নিয়েছি অন্য পাত্রে। একদম গরম ভাতের সঙ্গে এই গরম ভর্তা অসাধারণ লাগে। চেষ্টা করবেন এই ভর্তাটা গরম গরম খাওয়ার আর গরম ভাতের সঙ্গে খাওয়ার, তাহলে এর স্বাদ অপূর্ব লাগবে। আর এরকম একটা টাটকা লাউ পাতা যদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নয়। তাই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন, দেখুন ভালো লাগবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।